চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণ থেকে ক্ষেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আনোয়ারার বৈরাগ ইউনিয়নের খানবাড়ি পাহাড় এলাকায় বিকেল 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান 18 বছরের জাহেদ খান। একই ঘটনায় আহত হন আরও দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, গরু দেখভাল করতে গিয়ে স্থানীয়ভাবে হাতি তাড়ানোর জন্য বসানো বিদ্যুতের ফাঁদে আটকে যান জাহেদ। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন অনেকদিন যাবত হাতি আর আসে না, তখন আসতো। এখন ওনার সাথে আমাদের সাথে কিছু আগে থেকে দ্বন্দ্ব ছিল এবং কিছু জায়গা সম্পত্তি নিয়ে জামালা ছিল। এখন ও আগেও সবসময় বলতো, মানে আমার মামাদেরকে বলতো যে তোদেরকে আমি কারেন্ট দিয়ে মারবো, এরকম কিছু কথা বলতো। এরপরে এখন সে দিনের বেলা কি করছে, কারেন্ট দিয়ে রাখছে এখানে পুরো এরিয়াতে। জাফর মাস্টারের ছেলে বাবলু, মানে ও যখন গরু নিতে আসছে আমার মামাতো ভাই, এখন তার সাথে এই জায়গায় ছিল, প্রতিটা তার এরকম থাকে। এখন সে আসার সময় ওটাতে এরকম যে কোনো এরকম হাত ধরবে না নিচে যাওয়ার জন্য, এখন সে হাত ধরছে এখানে, মানে ওই তার সহ নিয়ে এখানে পড়া ছিল এই জায়গাতে। ওটা অনুরোধ খাই লাইন খুন্দি লাগাই লাইন খুলে দিয়েছ না, তুই করে যাই যেত নাই কি যাই যা নাই। আর তাড়াতাড়ি গেলাম হাই মেকানি তো টানি লই তাড়িয়ে বেড়ে বাড়ি মারতে চাই, তাড়িয়ে বাড়ি গিয়ে দে আর তাড়িয়ে আর ব্যাগ মারি আর যাত্রা চড়ে আর যাবর বড় লোয়া লিখে দেয়, লোয়া বোতল মানে ইয়ে তুমি আয় আবার খাই মার্কেন দর চাই লই আজকে বাড়ি চড়ে তাড়িয়ে সিরি তার সাথে যাই দিয়ে কট তুললি তোর দরজা খুলিয়ে রে কট করে যাই তার সাথে আর বাদকে আর বারো পয়সা সাইডে আল্লাহ কথা হচ্ছে না বারে তার বউ তো দুধের গাবে দুয়ো চলে, ওই কান দুয়ো চলে দলিদেরকে। বন বিভাগ বলছে, হাতি তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসলাম তো অনুরোধ কিন্তু আমি নিতে আসি হতে হচ্ছে মফজলের বাইরে কারণ দিয়ে হাতি মারি বেলাই আর আসো তোমায় গরু যাতে যাতে কারণ বাজি মারা গিয়ে এই কোন নামে মোহাম্মদ নুর এছাড়া একই দিনে বিকাল 3টার দিকে বরুমচড়ায় দেওয়াল নির্মাণ কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান 20 বছরের হানিফ। পেশায় ছিলেন রাজমিস্ত্রি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। এদিকে পুলিশ বলছে, দুটি ঘটনায় তদন্ত চলছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 যুবকের প্রাণহানি। শোকের ছায়া নেমে এসেছে পরিবারগুলোতে। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।